মায়াবী ঝর্ণা বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের একেবারে নিকটবর্তী হয় মায়াবী ঝর্ণাটি। সারা বাংলাদেশ থেকে আগত দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এখানে। বিভিন্ন তরুণীরা এবং ওই সুদূর পাহাড়ের চূড়া থেকে পানি, মায়াবী ঝর্ণার পানিগুলো আস্তে আস্তে নেমে আসে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থীদের ভিড়, যেখানে শুধু সুশীতল সুনিপন হাওয়ায় মিশে যাচ্ছে একাকার তরুণ প্রজন্মরা। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ওই যে মায়াবী ঝর্ণা, যে ঝর্ণা বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্য দেখে বিমোহিত হয় পুরো বাংলাদেশের তরুণ তরুণীরা এবং পুরো বাংলাদেশের জনগণ। আপনারা দেখতে পাচ্ছি যে হাতে হাতে হাত রেখে একাকার হয়ে যাচ্ছে সেই ঝর্ণার ছায়ায়। আমরা দেখতে পাচ্ছি সাদা এবং সাদার সংমিশ্রণে ঝর্ণা থেকে বেয়ে আসছে হিমেল হাওয়া। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন। আজ শনিবার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন। আমরা ওই যে দেখতে পাচ্ছি যে ওই যে ঝর্ণার পাশাপাশি ওই যে পাহাড়, নৈসর্গিক পাহাড় ঘেরা কত সুন্দর যে চিরসবুজের এই দেশ আমাদের এই জাফলং। আমরা ওই যে এখানে দেখতে পাচ্ছি শিলালিপি, অর্থাৎ পাথর বেষ্টিত মাটি, অনেক সুন্দর এবং ভ্রমণ পিপাসুদের মন নিঃসন্দেহে কাড়বে। সারা বাংলাদেশের বিভিন্ন দর্শনার্থীরা, বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে টুরিস্ট পুলিশের একটি নির্দেশনা এখানে টানিয়ে দেওয়া হয়েছে, দেখা আছে যে ঝর্ণার উপরে উঠা নিষেধ, কিন্তু মানুষ তাদের উৎসাহ উদ্দীপনায় এবং তারা যেন ওই হাওয়ার ওই মায়াবী ঝর্ণার সুশীতল বাতাসে হারিয়ে যাচ্ছে। এই সুশীতল বাতাসে হারিয়ে যাওয়ার মন মানসিকতা যেন আমাদের কারোর বিপদ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের এই সুশীতল সুনিপন হাওয়ার এই ঐতিহ্যবাহী জাফলং এর মায়াবী ঝর্ণাটি দেখার জন্য। এই ঝর্ণাটি দেখলে নিঃসন্দেহে আপনাদের মন কাড়বে এবং হাজারো পর্যটকের ভিড়ে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অনন্য মায়াবী ঝর্ণা। আসুন আমরা সবাই প্রকৃতিকে জানার জন্য, প্রকৃতিকে অবলোকন করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জাফলং এর মায়াবী ঝর্ণাটি অবলোকন করি এবং সৌন্দর্যের সাথেই থাকি। ধন্যবাদ।